নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন ব্লগে তোমাদের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ আমি ফুলকপির একটা দারুণ রেসিপি তৈরি করে তোমাদের দেখাচ্ছি। তোমরা অবশ্যই পুরো রেসিপিটা দেখবে, তাহলে খুবই ভালো লাগবে। এই দেখো, চলো আমি রান্নাঘরে যাই, দেখাচ্ছি। আমি এখানে ফুলকপিগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি, আর এখানে 3 টুকরো আদা নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। এই যে টমেটোটা খুব বড় নয়, খুব ছোট নয়, এটাকে একটা মিহি পেস্ট করে নেব। আর এখানে কাজু বাদাম নিয়েছি আর মগজদানা নিয়েছি, এটাকেও আলাদা পেস্ট তৈরি করে নেব। চলো আমি এবার গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়েছি, কড়ার মধ্যে অল্প করে জল আর নুন হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে কপিটা একটু ভাপিয়ে নিচ্ছি। জলটা গরম হলেই কপিটা আমি তুলে নেব, খুব বেশি সিদ্ধ করার দরকার নেই। এখানে আমি মগজদানার কাজুটা প্রথমে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি, তারপরে কাঁচা লঙ্কা টমেটো আর আদাটাও একটা পেস্ট তৈরি করে নেব। এই দেখো, ফুলকপি মোটামুটি গরম জলে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। হালকা করে গরম জলের মধ্যেই আমি সিদ্ধ করে তুলে নিয়েছি। এরপরে কড়া পরিষ্কার করে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে আমি ফুলকপিটা হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, এই দেখো এই রকমভাবে ভেজে নিলেই হবে। এবার আমি ফুলকপিটা তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। এবার এই তেলের মধ্যেই আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি তেজপাতা দিচ্ছি 2টো ফোড়নের জন্য, আর গোটা গরম মশলা দিচ্ছি, আর মৌরি দিচ্ছি। আমি এখানে জিরে 5 ফোড়ন কিছুই দিচ্ছি না, আমি শুধু মৌরি দিচ্ছি। দিয়ে এবার ফোড়নটা 1বার নেড়ে নিয়েছি, নাড়ার পরে আদা টমেটো আর কাঁচা লঙ্কাটার যে পেস্ট করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি খুন্তিতে করে ভালো করে একটু নেড়ে নিয়ে এরপরে স্বাদ মতন আমি নুন দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1 চামচ, হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চামচ, তারপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো 1/2 চামচ করে দিয়েছি, আর গরম মশলা গুঁড়ো 1/2 চামচ দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। অবশ্যই তোমরা নুন আর ঝালটা তোমাদের স্বাদ মতনই দেবে। এরপরে আমি যে কাজু আর মগজদানাটা যে বেটেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, দেবার পরে আবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখো, কষানো মোটামুটি হয়ে গেছে। এরপরে 2 চামচ টক দইকে আমি চামচে করে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। টক দইটা দেবার পরেও আবার আমি খুন্তিতে করে মশলাটা একই সঙ্গে কষিয়ে নিচ্ছি। এই দেখো, এর মধ্যে আমি অল্প করে চিনি দিচ্ছি। চিনিটা দিলে তরকারির টেস্ট খুব ভালো হয়, তাই আমি অল্প করে চিনি দিয়েছি। দেবার পরে মশলাটা আমি 2-1বার নেড়ে আমি ফুলকপি ভাজাটা তুলে দিয়েছি। দেবার পরে আবার ভালো করে এই দেখো কষিয়ে নিচ্ছি, কত সুন্দর কালারটা এসেছে। এরপরে আমি যে মগজদানাতে বেটেছিলাম তার মধ্যে সেই বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি। জল দেবার পরে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে, যাতে গ্রেভিটা খুব সুন্দর হয়, আর ফুলকপির এই রোস্টটাও খেতেও খুব দারুণ লাগে। তাই আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে আমি 15 মিনিটের জন্য চাপা দিয়েছি। এ দেখো 15 মিনিট পরে তোমাদের খুলে দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি খুন্তিতে করে আবার 2-1বার ভালো করে নেড়ে নিয়ে তারপরে আমি কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এবার নামিয়ে নেব। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবে, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটাও বাজিয়ে দিও, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি তোমরা সবার প্রথমে দেখতে পাবে। এই দেখো, আমার ফুলকপির রোস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে ঢেলে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে। দেখতেও যেমন দারুণ, খেতেও খুব সুন্দর খেতে লাগে।